বিবৃতি বা বর্ণনা বা কোনো কিছুর উত্তর করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে, সেটাই। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা গতকালই কিন্তু দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই দুই প্রকারের কিন্তু আমরা দেখেছিলাম। এখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে অ্যাফার্মেটিভ মানে কি আর নেগেটিভ মানে কি। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এইটা কি, এইটার বিপরীত, তাই না? এইটা যদি সোজা হয় এইটা কি হবে, বাঁকা, তাই তো। সো অ্যাফার্মেটিভ মানে আসলে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক। হা বোধক মানে যেটা তোমার কোনো বিবৃতি বা বর্ণনাকে স্বীকার করে। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে না বোধক। না বোধক মানে কি? যেটা কোনো বিবৃতি বা বর্ণনাকে অস্বীকার করে। আচ্ছা, সো অ্যাফার্মেটিভটা আসলে কি? অ্যাফার্মেটিভটা হচ্ছে যেটা তোমার কোনো বিবৃতি বা বর্ণনাকে কি করে, স্বীকার করে, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এটার যে কমনলি যে গঠনটা হয় সেটা কি হয়, সেটা আমরা সবাই জানি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা হয়, বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যেটাই বলি না কেন, এইটা কিন্তু অ্যাফার্মেটিভের গঠন প্রণালীতে হয়। কিন্তু নেগেটিভে কি হয়? নেগেটিভে এখানে কিন্তু অবশ্যই একটা কি নো, নট, বা হচ্ছে নান বা নাথিং, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু কি থাকে, না বোধক শব্দ থাকতে পারে বা থাকে, তাই না? এভাবে কিন্তু গঠনটা হয়। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটারই আমরা কয়েকটা উদাহরণ দেখা যাক, চলো। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটার কিন্তু সব থেকে কমনলি যেটা ব্যবহার হয় সেটা, তো এটার দেখি উদাহরণ যদি আমরা বলি যে দে প্লে ফুটবল, ঠিক আছে, দে প্লে ফুটবল, তারা কি খেলে, ফুটবল খেলে, ঠিক আছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক বা সাধারণ একটা অর্থ প্রকাশ করে। এইভাবে অনেক কিছু কিন্তু হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসেবে, যেমন হি ইটস রাইস, আই গো টু স্কুল, হ্যাঁ, এরকম কিন্তু অনেক কিছু, অনেক অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো এটার এই ধরনের একটা টাইপের আমরা যদি নেগেটিভ করি তাহলে আমরা কি করব? এখানে দেখো, নেগেটিভ করার যে নিয়মটা হলো সেটা মোস্টলি কি হবে, নো বা নট বসাইতে হবে। নো বা নট কোথায় বসা যায়? অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যেটাই বলো না কেন, হেল্পিং ভার্ব, এটার পরেই কিন্তু আমাদের নো বা নট বসে। তাহলে দেখো তো এখানে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা, নাই তো, তাই না? এখানে জাস্ট একটা মূল ভার্ব আছে, সেটা হচ্ছে প্লে। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নাই, সো নেগেটিভ করতে হলে কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে, যেটার পরেই নো বা নট বসাইতে হয়। সো দেখো এখানে আমরা কি লিখতে পারি, দে। এখানে যেহেতু নাই সেহেতু আমরা কি বসাই যদি না থাকে, দেখো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি টু ডু ভার্ব ইউজ করি, ঠিক আছে। তাহলে কি, দে ডু নট প্লে ফুটবল, ঠিক আছে, দে ডু নট প্লে ফুটবল। তাহলে দেখো, যেটা তুমি বুঝতে পারলে যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা টু ডু ভার্ব, যেমন হচ্ছে ডু, ডিড বা ডাজ, আমরা বসাইতে পারি। যদি সেন্টেন্সটা কি হয়, যদি সেন্টেন্সটা পাস্ট ফর্ম হয় তাহলে কি বসাই, আমরা ডিড বসাই। যদি যদি প্রেজেন্ট ফর্ম হয় এবং হচ্ছে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা ডাজ বসাই। আর বাকি সকল ক্ষেত্রে আমরা কি বসাই, ডু বসাই। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যখন আমরা ডাজ বসাবো, ঠিক আছে, যখন আমরা ডাজ বসাবো তখন ভার্বের সাথে এস বা ইয়েস কিন্তু আর থাকবে না, মেন ভার্বের সাথে, ঠিক আছে। যেমন হি হি ডাজ নট, হি ডাজ নট প্লে, সে খেলা করে না। হি প্লেস, এটার পজিটিভ আমাদের কেমন হতো, এরকম হতো যে হি প্লেস, দেখো এখানে কিন্তু এস যুক্ত আছে, সেই এসটা কোথায় যাচ্ছে, এই যে ডাজের সাথে চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই কারণে আমরা কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি যে যদি ডাজ আমরা নিই তাহলে মেন ভার্বের সাথে আর কোনো এস বা ইয়েস কিন্তু যুক্ত করা লাগে না। তো আমরা একটা দেখলাম যে যদি ভার্ব যদি শুধু শুধু থাকে, ঠিক আছে, শুধু ভার্ব থাকে, কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি, টু ডু ভার্ব নিয়ে আসি এবং সেই অনুযায়ী আমরা ব্যবহার করি। ওকে, সো নেক্সট আমরা টু বি ভার্ব রিলেটেড আমরা কিছু দেখব। টু বি ভার্ব, টু বি ভার্ব বলতে কি বোঝায়, টু বি ভার্ব বলতে এম, ইজ, আর, তারপরে পাস্ট টেন্স হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে, এগুলা টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কোথায় ব্যবহৃত হয়, যেমন যেমন মনে করো যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। সো এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো এটার নেগেটিভ
করা কিন্তু খুবই ইজি। আমরা কি জানি অক্সিলারি ভার্বের পরে নো বা নট বসাইলেই হয়ে যায়। সো এখানে আমরা কেমনে এটা নেগেটিভ কেমন হতে পারে? আমি একজন ছাত্র, তো আমি একজন ছাত্র নয়, আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। আচ্ছা, এটা গেল টু বি ভার্ব। এখন কোথায় অ্যাম হয়, কোথায় ইজ হয়, কোথায় আর হয়, ওয়াজ হয় কোথায়, অয়ার হয় কোথায়, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। অ্যাম হয় কোথায়? শুধুমাত্র আই এর ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট কি হইতে হবে? সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে কি হয়? অ্যাম হয়। আর ইজ হয় কখন? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, ঠিক আছে? আর হয় কখন? আর হয় হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, মানে ইউ এটার ক্ষেত্রে আমরা কিন্তু দেখে আসছি। আর ওয়াজ হয় কখন? ওয়াজ হয় হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর অয়ার হয় হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, মানে এক কথায় আর কি। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু এটা নেগেটিভ এভাবে করে ফেললাম। তো নেগেটিভ করা কিন্তু খুবই ইজি। আমাদেরকে জাস্ট কিসের সাথে কি লাগাইতে হবে? আমাদেরকে জাস্ট অক্সিলারি ভার্বের পরে নট বা নো লাগাইতে হবে। ওকে, তো এইবার আমরা দেখি টু হ্যাভ ভার্ব দিয়ে। টু হ্যাভ ভার্ব, টু বি দেখলা, এবার টু হ্যাভ ভার্ব দেখো। টু হ্যাভ ভার্বের ভিতরে কি কি পড়ে দেখো। টু হ্যাভ ভার্বের ভিতরে পড়ে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা। সো হ্যাভ কখন বসে, হ্যাজ কখন বসে, হ্যাড কখন বসে। হ্যাড হচ্ছে অতীতের যে কোনো ক্ষেত্রে, শুধু অতীতে হলে হ্যাড সকল ক্ষেত্রে বসে, কিন্তু হ্যাভ কি সকল ক্ষেত্রে বসে? না। হ্যাজ কি সকল ক্ষেত্রে বসে? না। হ্যাজ কখন বসে? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি বসে? হ্যাজ বসে। আর বাকি সকল ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে, ঠিক আছে? সো কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড বসে, আই থিঙ্ক আমি বোঝাইতে পারলাম। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটা কি আছে? গরু আছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি লিখতে পারি? আই হ্যাভ নো কাউ, আমার কোনো গরু নেই। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে আই ডোন্ট হ্যাভ এ কাউ। দেখছো, আমরা কিন্তু সবভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা মূল ভার্ব হিসেবে ধরি হ্যাভটাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে ডু ডিড অথবা ডাজ নিয়ে এসেও কিন্তু সেটার সাথে নো বা নট লাগিয়ে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি যে আই ডোন্ট হ্যাভ এ খাও, ঠিক আছে? আই ডোন্ট হ্যাভ এ খাও, আই ডু নট হ্যাভ এ খাও। অথবা আমরা কি করতে পারি? এমনও করতে পারি যে আই হ্যাভ নো কাউ, অর্থাৎ টু হ্যাভ ভার্বের পরে কি জাস্ট নো বা নট বসাইলে কিন্তু আমাদের হয়ে যায়। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মডাল। লাস্টলি মডাল। মডাল বলতে কি বোঝায়? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ঠিক আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। যেমন ইউ শুড, এস এইচ, ইউ শুড ডু দ্য সাম, তোমার এই অঙ্কটা মনে করো করা উচিত, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? জাস্ট শুডের পরে নট বসাইলেই কিন্তু হয়ে যায় যে ইউ শুড নট ডু দ্য সাম। তাহলে দেখো আমরা কিন্তু জাস্ট শুড অর্থাৎ মডাল অক্সিলারি এটার সাথে জাস্ট নট লাগাইলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, ইউ শুড নট ডু দ্য সাম, ইউ শুড ডু দ্য সাম, ইউ শুড নট ডু দ্য সাম, অর্থাৎ মডেল অক্সিলারির পরে জাস্ট কি নট লাগাই দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা নেগেটিভ একটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধককে যখন নাবোধক করতে যাই তখন সেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাই তুমি চেনো না কেন, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরকে মেইনলি প্রথমে দেখতে হয়। যদি না থাকে তাহলে আমরা টু ডু ভার্ব গুলার সাহায্য নেব, ঠিক আছে? যদি শুধু মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, তাহলে আমরা টু ডু ভার্বের সহযোগিতা নেব এবং সে অনুযায়ী আমরা কি করব? কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে সহজে রূপান্তর করতে পারব। তো এই ছিল আমাদের অ্যাফার্মেটিভের গঠন প্রণালী এবং নেগেটিভের গঠন প্রণালী। আমরা দেখলাম যে নেগেটিভের গঠন প্রণালীতে জাস্ট পরে কি বসে? নো বা নট এইগুলো বসে, ঠিক আছে? তো এখানে তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে আর যদি মেইন ভার্ব থাকে শুধু, তাহলে কি করতে হবে? টু ডু ভার্ব ব্যবহার করতে হবে এবং তারপরে নট বসাইতে হবে। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাফার্মেটিভের স্ট্রাকচার এবং নেগেটিভের স্ট্রাকচার সবই সেম, সবই এক, শুধু ডিফারেন্সটা কোথায়? এই যে অক্সিলারি ভার্বের পরে কি বসে? নো বা নট এগুলা বসে কোথায়? নেগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই নাবোধক কিছু ওয়ার্ড থাকতে হবে ওইটাকে যদি নেগেটিভ হইতে হয় তাইলে। আর অ্যাফার্মেটিভে খুবই সিম্পল, খুবই সাদামাটা, হ্যাঁ, একদম আমার মতো। আচ্ছা, তো এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা আগামী দিন ইনশাল্লাহ কি নিয়ে আলোচনা করবো বলো তো? ইন্টারোগেটিভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। At EdTech BD, we are redefining how our nation learns. Our goal is to turn students our country's greatest assets through world-class technology,